বেঈমান, এত খবিস বেঈমান বাংলাদেশ বাড়ি, তার নাম হচ্ছে ইউনুস, ডক্টর ইউনুস। সে বেঈমান আবার বলেছে কোরআনে ভুল পাওয়া গেছে। কোরআনে কি ভুল পাওয়া গেছে? বলে পৈতৃক সম্পত্তি, মাতৃত্ব পিতৃত্ব সম্পত্তিতে যখন মা বাপ মারা যায় তখন মেয়েদেরকে অর্ধেক দেওয়া হয়, পুরুষদেরকে ডবল দেওয়া হয়। কোরআন এটা অন্যায় করেছে। সেও মায়ের ছেলে, ইউ মায়ের বেটা, উ মায়ের বেটি। আমার বাপে, আমার মায়ের ও পেটে, আমার বাপের ও রসে, মায়ের গর্ভে আমি হয়েছি, আমার বোন হয়েছে। এখন বাপে 30 বিঘে জমি, দুইজন 15 করে নিবি, তা না করে কোরআন ভুল করে দিয়েছে। ছেলেকে বলছে 20 বিঘে নে, মেয়েকে বলছে 10 বিঘে নে। এটা কোরআন চূড়ান্ত অন্যায় করেছে। দেখেন আর একটা ভুল বেরোইল, যে এটা এক নাস্তিক বলেছে যে এটা কোরআন ভুল করেছে। আপনাদের কি মনে হয়? জি ভাই, আপনাদের কি মনে হয় কোরআন ভুল করেছে? নাউজুবিল্লাহ, কোরআন যা করেছে ঠিক। এখন একটা কথা শুনেন, এটা খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে যাব। জমি জায়গা, ঘর বাড়ি, পুকুর বাগান, গাছ ভিটা, সোনা দানা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স। আরেকবার বলছি, জমি জায়গা, ঘর বাড়ি, ভিটা, পুকুর বাগান, গাছ, রাস্তা গলি, জমি জায়গা, সোনা দানা, এই যে টোটাল পিতৃত্ব মাতৃত্বের যে মালটা থাকে, এটাকে এক কথায় বলা হয় সম্পদ। এক কথায় বলা হয় সম্পদ। এক কথায় বলা হয় সম্পদ। এবার প্রশ্ন করব দ্বিতীয়টা, সম্পদ পৃথিবীতে এলো কেন? মানুষের প্রয়োজন মেটানোর জন্যে। সম্পদ পৃথিবীতে এলো কেন? মানুষের প্রয়োজন মেটানোর জন্যে। দুটো কথা মনে রাখেন, সমস্ত জিনিসকে এক কথায় বলা হয় সম্পদ। এরপরে প্রশ্ন হবে সম্পদ এলো কেন পৃথিবীতে? তার উত্তর হবে প্রয়োজন মেটানোর জন্য এসেছে। তাহলে যার যত প্রয়োজন তাকে তত সম্পদ লাগবে। আপনাদের বিলকুমারী মাদ্রাসার মিটিং চলছে। মিটিং হওয়ার পর এ দেখেন ইস্তাহার, এই ইস্তাহারের সাইজ দেখেন। এবারে এটাকে ভাঁজ করে সেক্রেটারি সাহেব একটা খামে ভরেছে। খুব ভালো, এদিকে ধ্যান দিবেন না হলে বুঝতে পারবেন না। এই সাইজ হয়ে গেল, যে খামে ভরেছে, এটাকে খামে ভরে দুটো ছেলেকে ডাকছে, আব্দুর রহমান আব্দুর রহিম, দুজনাই। আব্দুর রহমানকে একটা খাম দিল, দিয়ে বললো বাপ তুই এইটা ডিঙ্গিল মাদ্রাসার সেক্রেটারিকে দিয়ে আসে কত, মানে দাওয়াত করবে আর কি। আর মাদ্রাসার একটা সাইকেল আছে, ওটা দিলে পকেটে এমনি করে হাত ভরে একটা 10 টাকা দিলে, চা খেলি যা, চা খেলি। ছোট ছেলে তো, কত দিল জোরে বলেন, কত দিল? আর একটা ইস্তেহার, একই সাইজের, একই ওজনের, একই খাম, আব্দুর রহমানকে দিয়ে পকেটে ভরে বললো এটা বহরমপুরে এমপি সাহেবকে দিয়ে আসগা, দাওয়াত দিব। এমপি সাহেব যদি রাতে আসতে লেট করে তুই বহরমপুরে মাদ্রাসায় থেকে যাবি। ওকে কত দিল? 500 টাকা। এখন আপনার বিচারে বসেন, একই মাল দুইজন বইয়ে নিয়ে যাচ্ছে, একজনকে দিচ্ছে 10 টাকা, একজনকে 500 টাকা। কত বড় অন্যায় করেছে বিচার করেন। কিন্তু বিচার আপনারা করবেন না, আপনি বলবেন ঠিক, ওর প্রয়োজন বেশি, ওকে লাগবে বেশি, এর প্রয়োজন কম, একে লাগবে কম। এবার আসেন, কোরআন বিচার করেছে বাপের মাল বেশি লিবে কে বেটা, কম লিবে কে বেটি। এর প্রয়োজন কম, কম নেবে, এর প্রয়োজন বেশি, বেশি নেবে। এখন আপনারা বলেন, আমার বোনের বিয়ে হলে খরচা বাড়বে না কমবে? মেয়েদের বিয়ে হলে খরচা বাড়ে না খরচা কমে? জি, মেয়েদের বিয়ে হলে খরচা কমে যায়, ওর যা দরকার স্বামী দেবে, ওর আর কোনো খরচা আছে? আমার বোনের বিয়ে হলো, খরচা কমে গেল,
এখন কসমেটিক্স লাগবে, বোরোলিন লাগবে, বোরো প্লাস লাগবে, কাপড় লাগবে, ওষুধ লাগবে, কে দেবে? স্বামী দেবে। তাহলে ওর খরচা কমে গেল। একই ডেটে আমার বিয়ে হলো, খরচা বাড়লো না কমলো? পুরুষের বিয়ে হলে খরচা বাড়ে, মেয়েদের বিয়ে হলে খরচা কমে। এর জন্য কোরআন বলছে তুমি ডবল দাও, ওকে অর্ধেক দাও। নাম্বার 2, আমার মায়ের আমার বাপের যত আত্মীয় আছে, মামা বলেন, খালা বলেন, চাচা বলেন, ফুপু বলেন, তারা পৃথিবীতে না থাকলেও কার বাড়িতে বেড়াতে আসবে? আমার বোনের বাড়ি, আমার বাড়ি বিলকুমারী, বোনের বাড়ি বহরমপুর, ওখানে কেউ যাবে না। তাদের মা বাপকে, ভাই বোনকে যখন মনে পড়বে, তারা আমার ভিটাতে এসে উঠবে। আমার মামারা বলবে বোনটা না থাকলেও তো ভাগনাটা আছে, চল জালসাটা শুনে আসি, আমার ভিটাতে উঠবে। আমার খালা বলবে বোনটা না থাকলেও তো বোনের বেটাটা আছে, চল ওখানে যাই। আমার চাচারা আমার ঘরে আসবে, আমার ফুফুরা আমার ঘরে উঠবে। তার মানে আমার খরচা বেশি, আমার বোনের এগুলো কোনো হেডেক নাই, কোনো ভেজাল নাই। ও আপনার শ্বশুর বাড়িতে বসে বসে পাঞ্চা বাজছে। অতএব আল্লাহ বলছে ওর খরচা কম, ওকে অর্ধেক দাও, তুমি ডবল দাও। নাম্বার 3, ওই যে আমার বোনটা শ্বশুর বাড়ি চলে গেছে, আমি হলাম শেখ বংশের ছেলে, তার বিয়ে হয়েছে মোল্লা বংশের, তাহলে তার পেটের বাচ্চাগুলো মোল্লা হবে, আর আমার বাচ্চাগুলো আমার বিবির পেটে শেখ হবে। তাহলে এই পৈতৃক সম্পত্তি, এই বাড়িতে ভিটাতে যে বাতি জ্বালাবে সে বেশি নেবে, আর আমার বোন চলে গেছে মোল্লাদের ভিটাতে বাতি জ্বালাতে, তাদের ছেলে মানুষ করতে। অতএব তারা তাকে দিয়ে ছেলে নেবে, ছেলে মানুষ করে নেবে। এর জন্য তাদের খরচা বেশি নয় কম। আমার বোনের পেটে যত বাচ্চা হবে, আমার দোলা ভাইয়ের চিন্তা আছে তাদেরকে কি করে মানুষ করতে হবে, তাদের ফ্যামিলি থেকে খরচা হবে। আর আমার বিবির পেটে যত বাচ্চা হবে, আমার চিন্তা আছে কি করে মানুষ করতে হবে, আমার খরচা বেশি আছে। এর জন্য কোরআন বলছে তুমি ডবল দাও, ওকে অর্ধেক দাও। 4 নম্বর কারণ হচ্ছে আমার বোনটা দেখা গেল 1 বছর 1.5 বছর বিয়ে হয়ে হঠাৎ তালাক হয়ে গেল, কিংবা বোনাইটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কোলে একটা শিশু বাচ্চা নিয়ে চোখের পানিতে সে ভাসছে, শ্বশুর ঘরে তার থাকার জায়গা নাই। তার কারণ হচ্ছে একটা নারীর গার্জেন হচ্ছে 4টা আব্বা, ভাই, স্বামী, ছেলে এখন 1.5 বছরের, সে কিছু বুঝে না। আর আব্বা তো দুনিয়া থেকে মারা গেছে, স্বামীও অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওই বোনটা চোখের পানিতে কাঁদতে কাঁদতে সে ভাইয়ের কোলে উঠবে। তার জন্য আল্লাহ বলছেন ও বোন রে, সব তুমি নিয়ে চলে যেও না, ভাইকে মজবুত করে রাখো, না জানি কখন এসে তোমাকে ভাইয়ের ঘরে উঠতে হবে, ভাই আবার তোমার নতুন ছেলে দেখে বিয়ে দিবে। এর জন্য ভাই নেবে ডবল, বোন নেবে অর্ধেক। তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে কিতাবটা তোদেরকে দিয়েছি, এর ভিতরে কোনো পরিমাণ তোরা সন্দেহ দেখাতে পারবি না। জি, আমি ইনকাম করে নিয়ে এসেছি, আর আমার বিবি ভাত রেঁধেছে, ভাত আর তরকারি মাঝে নামানো আছে, ওইদিকে বিবি এইদিকে আমি, এইটাই তো পৈতৃক সম্পত্তি। আমার একটা 30 বছরের বেটা আছে, এসে বলছে মা ভাত দাও, ওকে এত বড় থালাতে ভাত দিয়েছে আর এতগুলো তরকারি দিয়েছে। আর আমার 3 বছরের বেটাটা একটা বাটি নিয়ে এসে বলছে মা ভাত দাও, ওকে শুধু ভাত দিয়েছে আর ডাল, মাংস দেয়নি, ঝাল সহ্য করতে পারবে না, ওই খেয়েছে। এখন যদি তসলিমার মতো মাথা হয় তো বলবে বাপের সম্পত্তি তো তুই 1 বাটি লিবি, ও 1 থালা লিবে কেন, তুইও 1 থালা খা। তাহলে আর পেট ফেটে মরবে না? বিলাটার ফেটে মরবে কি মরবে না? আর ওকে যদি ওই বাটির সমান দেওয়া হয় তুই না খেয়ে মরবে। এটা দিন নয়, এটা চিন্তা নয়। দিন হচ্ছে কোরআন যা বলেছে তা, কিন্তু একটা শর্ত করেছে, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন থেকে
ফায়দা নিতে পারবে কে, লাভ নিতে পারবে কে? যার দিলে আল্লাহর ভয় আছে সে নিতে পারবে। যার দিলে আল্লাহর ভয় নাই, কোরআন থেকে ওই লোক ফায়দা নিতে পারবে না, পারবে না, পারবে না। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা বলতেন, তাআল্লামনাল কুরআন সুম্মা তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা রসুলের দরবারে বসে আগে ঈমান শিখেছি, আল্লাহ ভয় শিখেছি, আল্লাহ কত বড় ক্ষমতাবান এটা শিখেছি। আর যখন ওটা আমরা শিখে নিয়েছি, তারপরে আমাদের কাছে কোরআনের আয়াত যতগুলি এসেছে, এই আয়াতের ভিতর থেকে আমরা নূরানি রাস্তা খুঁজে পেয়েছি। তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হুদাল লিল মুত্তাকিন। এই গোটা কোরআনটা সত্য, গোটা কোরআনটা সত্য, একটু মিথ্যা নয়। যদি আপনি ঈমানদার হন, আবার গোটা কোরআনটা মিথ্যা, একটাও সত্য নয়। যদি আমি বেঈমান হই, বেঈমানের জন্য কোরআন মিথ্যা, ঈমানদারের জন্য কোরআন সত্য। ঈমানদাররা কোরআন থেকে আলো নেবে, বেঈমানরা কোরআন থেকে অন্ধকার নেবে। ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই কালাম পাক থেকে অনেকজন গুমরাহ হয়েছে, আবার অনেকজন হেদায়েত পেয়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে যারা গুমরাহ হয়েছে এরা ফাসিক। অতএব বেঈমান হালাতে যদি কেউ কোরআনকে পড়ে, বেঈমান হালাতে যদি কেউ কোরআনকে পড়ে, ওর দ্বারা কোনো লাভ হবে না। কোরআন থেকে সে ফায়দা নিতে পারবে না, কোরআন থেকে সে আলো নিতে পারবে না। আর ঈমান হালাতে যদি কেউ কোরআন পড়ে, তাহলে কোরআন থেকে সে লাভ নিতে পারবে, কোরআন থেকে সে ফায়দা নিতে পারবে, কোরআন থেকে নিজেকে সে উপকৃত করে নিতে পারবে। ছোট্ট একটু উদাহরণ দিব, দ্বিতীয় আয়াতে চলে যাব। কটা বাজলো যে লোক উঠছে? 11:30টাই লোক উঠছে। তো নদিয়ার লোক এত ঢিলা কেন গো? এরকম তো ছিল না, এর আগে তো এখানে বায়ান করে গেছি। 12টা পর্যন্ত তো অন্তত থাকেন, আজকের ডেটটা অন্তত থাকেন। জি, কোরআন তাহলে ভুল বলছেন? দেখেন, গোটা কোরআনের তফসির করছি এক ধার থেকে, তাও আবার যে বলছে বায়ান হয়েছে না দে পালাইছে। দেখেন, তা এই মানে আপনাদেরকে আমাকে উদাহরণ দিতে হতো, কিন্তু উদাহরণটা পেয়ে গেলেন সামনে সামনে। কারণ কোরআন থেকে ফায়দা নিতে পারবে কে? যার দিলে আল্লাহর ভয় আছে। যার দিলে আল্লাহর ভয় নাই, সে কোরআন থেকে ফায়দা নিতে পারবে না। একটা উদাহরণ দিব, আখ। আপনারা আখ বলেন তো না কুসর বলেন? আখ। একটা দাঁতওয়ালা লোককে আখ দেন, আর একটা দাঁত নাই ওকে আখ দেন, লাভ কে করবে? যার দাঁত আছে। যে লোকটার দাঁত নাই, ও আখটাকে ধরবে, রাখবে, দেখবে, জানে এর ভিতরে মিষ্টি আছে, কিন্তু লাভ নিতে পারবে না। আর যে লোকটার দাঁত আছে, ওর হাতে আখটা দেন, ও এমন করে চাবাবে, পিরবে, ওর রস বের করে নিবে। অতএব বন্ধুরে, কোরআন থেকে ফায়দা কে নিতে পারবে? যার ভিতরে আল্লাহর ভয় আছে, ও কোরআনের ভিতরে মধু আছে, নিতে পারবে, রস নিতে পারবে, নূর নিতে পারবে, আলো নিতে পারবে, রাস্তা নিতে পারবে, হেদায়েত নিতে পারবে। যতগুলি উপকরণ, যতগুলি দুনিয়া এবং আখিরাতের লাভের জন্য কোরআন যেগুলো নিয়ে এসে, সবগুলি কেউ গ্রহণ করে নিতে পারবে যার দিলে আল্লাহর ভয় আছে। আর যার দিলে আল্লাহর ভয় নাই, ও বেঈমান মুনাফিক কোরআন দেখবে, কোরআন বুঝবে না, কোরআনে স্বাদ পাবে না, কোরআন থেকে লাভ পাবে না। বেঈমানি হালাতে কোরআন শুনলে কোনো লাভ হবে না। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল
হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে রাস্তা দেখাবে, মুত্তাকিদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। মুত্তাকিরা সফল কাম হয়ে যাবে, সফলতার জায়গায় পৌঁছে